টিটাগড়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে লাগানো ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের তৃণমূলের। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে টিটাগড় পৌরসভা 2, 3 এবং 18 নম্বর ওয়ার্ডে লাগানো ফ্লেক্স বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের ছিঁড়ে ফেলার ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিকেলে টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে। এই দিন টিটাগড় থানায় অভিযোগ দায়ের করতে উপস্থিত ছিলেন টিটাগড় শহর তৃণমূল কংগ্রেস প্রচার কমিটির প্রধান প্রশান্ত চৌধুরী, টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ওমপ্রকাশ সাউ, টিটাগড় পৌরসভার পৌর প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা কমলেশ্বর সাউ সহ বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা, পৌরমাতা এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের প্রচার কমিটির প্রধান প্রশান্ত চৌধুরী, টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ওমপ্রকাশ সাউ, টিটাগড় পৌরসভার পৌর প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা কমলেশ্বর সাউ অভিযোগ করেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এমন ঘটনা ঘটিয়েছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য বলেন, এখন হলো এইটা কি আমাদের টিটাগড় যেভাবে শান্ত আছে, আমাদের আপনারা কালকে দেখেছেন রামনবমী খুব ভালোভাবে কেটেছে। আমরা সবাই মিলে টিটাগড়ের মধ্যে রামনবমী মানিয়েছি, সবার জন্য আমরা সবাই ছিলাম আমরা মিছিলে। কিন্তু কিছু লোক টিটাগড়কে অশান্ত করার চেষ্টা করছে। যে হিসাবে 2 নম্বর, 3 নম্বর, 18 নম্বর ওয়ার্ডে যে নোংরামি রাজনীতিটা আরম্ভ হয়েছে, আমি ওদেরকে বলে দিতে চাইছি, ভাই এই নোংরামিটা বন্ধ করো। যদি তুমি বন্ধ না করতে পারো তাহলে লাস্টে আমাদের বাধ্য হয়ে রাস্তা উপরে নামতে হবে। সে সময় আপনারা বলবেন না কি আমরা আপনাদের সঙ্গে এই মিসবিহেভ করছি। আপনাদের বিজেপি করছে, বিজেপি করে আর কে করবে? আর কে ব্যানার পোস্টার এসব নোংরামি ছোট ছোট লোকের কাজ। টিটাগড়ের বুকে আমরা বুক ফুলিয়ে বলতে পারি কি আমরা মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে আছি আর মানুষের পাশে থাকবো। আপনি 2024 4 জুনে যখন রিজাল্ট বেরোবে আপনারা দেখে নেবেন কি টিটাগড়ের বুকে আপনারা কিরকম আমরা রিজাল্ট করেছি। যে হিসাবে পাচ্ছে এটা ভুল। আমরা যেটা করছি সেটা আপনারা দেখবেন টিটাগড় বুকে একদম বুক ফুলিয়ে বলতে পারবো লোক আমাদের সঙ্গে আছে। এটা যে ভাবছে কি লোক আমাদের লোকের নেই, আপনি দেখবেন সময় আসলে আপনাদের আমরা জবাব দিব এই টিটাগড় বুকে, এই মাটিতে। আপনাকে বললাম যে দেখুন, আমাদের টিটাগড় সবসময় আমাদের একটা অলিখিত একটা চুক্তি আছে যে আমরা কেউ কারো জায়গায় লিখবো না, যার যার দেওয়াল লেখা হয় এটা আমরা লিখি এবং হোর্ডিংয়ে ওইভাবে লাগানো হয়। কিন্তু গতকাল রাত্রে অনেকগুলো হোর্ডিং আমাদের নষ্ট করা হয়েছে। এই জিনিস ফার্দার যেন না হয় ওনাদের বললাম আপনারা ওদের নেতাদের সঙ্গে কথা বলে এটাকে বন্ধ করুন, ছেঁড়া হলে ছেঁড়াছিড়ি হতেই থাকবে। টিটাগড়ে শাসক দলের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে তারা থানায় ডায়েরি করেছেন, এই অবধি আপনাদের কাছ থেকে শুনলাম। আপনাদের মাধ্যমেই জানলাম যে বিভিন্ন ওয়ার্ডে নাকি ওনাদের পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে। কে বা কারা এই পোস্টার ব্যানার ছিঁড়েছেন সেটা খতিয়ে দেখার দায়িত্ব স্থানীয় প্রশাসনের এবং নির্বাচন কমিশনের, তারা দেখবেন। কিন্তু নেতাদের, শাসক দলের কিছু নেতাদের এই যে অধ্যত্ত যে ওনারা নাকি রাস্তায় নামলে ওনারা বুঝে নেবেন, তখন যেন প্রশাসন কি হয়ে যাবে, ওনারা যেরকম একটা ধমকি সুরে বললেন, আমার প্রতিবাদ এইখানে। দেখুন, এর কিছুদিন আগেও আপনারাই দেখিয়েছেন এবং আমরাও অভিযোগ করেছি যে টিটাগড় থানা অঞ্চলে বিভিন্ন জায়গাতে আমাদের প্রার্থীর পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে। তার লিখিত অভিযোগ আমরা ইমেলের মাধ্যমেও কমিশনকে জানিয়েছি এবং লিখিতও পুলিশ প্রশাসন জানে। আমাদের দেয়াল মুছে দেওয়া, দেয়াল দখল করে নেওয়া, এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু তাই বলে সেটাকে নিয়ে কোনো ধমক চমকের সুরে কথা বললে বিজেপি সেটা মেনে নেবে না। তার কারণ এই পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়া, দেয়াল মুছে দেওয়ার সংস্কৃতিটা বিজেপির আমদানি করা নয়। এই সংস্কৃতিটা তৃণমূলের আমদানি করা সংস্কৃতি এবং তৃণমূলী সংস্কৃতি, কেন অগণতান্ত্রিক সংস্কৃতি। এটা যে কোনো গণতন্ত্র বিরোধিতায় তৃণমূল সবার আগে থাকে। তাই আমাদেরকে অযথা অজুহাত না খাড়া করে এবং সমাজকে একটা নতুন দিকে ঠেলে দিয়ে আর উত্তেজনা সৃষ্টি করার মানসিকতা থেকে বিরত থাকুন। যে বা যারা এই ধরনের কৃতকর্ম করেছেন তাদেরকে প্রশাসন শাস্তি দেবে এবং সেটাই পাথেয়। অযথা বিজেপিকে দোষারোপ করে ভোটের হাওয়া গরম করার চেষ্টা করবেন না। রাত্রিবেলায় কয়েকটা পোস্টার ব্যানার আমাদের ছিঁড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে।
2021-এর পর এলাকাটা খুবই শান্তি আছে, কোনো রকম কোনো অঘটন আপনারা নিজেও দেখতে পাচ্ছেন যে এলাকা কিরকম ছিল কিরকম হয়েছে, এখন খুব ভালো হয়ে গেছে, পরিবেশ খুব সুন্দর হয়ে গেছে। ওরা বুঝতে পারছে যে আর এখানে ভোট পাওয়া যাবে না, এখানে যারা বিরোধী দল আছে, যারা বিজেপিরা করতে পারে, আর কে করবে, ঠিক আছে, তারা বুঝতে পেরেছে যে টিটাগড়ে আর ভোট পাওয়া যাবে না। টিটাগড়ের মানুষ তো লক্ষ্মী ভান্ডার দিয়ে ভোট দেবে, টিটাগড়ের মানুষ তো স্বাস্থ্যসাথী নিয়ে ভোট দেবে, তো তারা বুঝতে পেরেছে যে এখান থেকে ভোট পাওয়া যায় না। তো এটা অশান্তি সৃষ্টি করার একটা চেষ্টা আছে। আমরা আজকে থানায় অভিযোগ দায়ের করলাম, যারা এগুলো করছে তাকে বলুন, বারণ করুন, না হলে আমাদের ছেলেরাও রাস্তায় নামবে কিন্তু।